পোস্ট অফিসের পিপিএফ নাকি ব্যাংকের পিপিএফ, কোনটাতে অ্যাকাউন্ট খুললে আপনাদের জন্য ঠিকঠাক? চলুন আমরা দেখে নিই। পোস্ট অফিসের পিপিএফ এবং ব্যাংকের পিপিএফ এর ক্ষেত্রে দুটোরই সুদের হার সমান, কারণ এটা সরকারের দ্বারা নির্ধারিত। অ্যাকাউন্ট খোলার মাধ্যম নিকটবর্তী পোস্ট অফিস থেকে আপনাকে খুলতে হবে। কিন্তু ব্যাংকের ক্ষেত্রে সরকারি কিংবা কিছু বেসরকারি ব্যাংক আছে যারা ব্যাংকের পিপিএফ খোলে, যেমন এসবিআই, পিএনবি, আইসিআইসিআই, এরা এখানেও আপনাকে পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারবেন। অ্যাকাউন্ট পরিচালনা শুধুমাত্র পোস্ট অফিস থেকে হয়, আর পিপিএফ এর ক্ষেত্রে সেটা ব্যাংকের ব্রাঞ্চ, নেট ব্যাংকিং কিংবা মোবাইল অ্যাপের মাধ্যমেও করা যেতে পারে। অনলাইন ট্রান্সফার সুবিধা পোস্ট অফিসের ক্ষেত্রে একদমই নেই, ক্যাশ কিংবা চেকের মাধ্যমে আপনাকে জমা দিতে হবে। কিন্তু ব্যাংকের ক্ষেত্রে অধিকাংশ ব্যাংক অনলাইন ফান্ড ট্রান্সফার করে এবং অটোমেটিক ডেবিট সুবিধাও রয়েছে। অটোমেটিক ডেবিট সুবিধা রয়েছে মানে যে আপনি আপনার সেভিংস অ্যাকাউন্ট থেকে আপনার টাকা অটোমেটিক্যালি কেটে নেওয়া হবে। নমিনেশনের সুবিধা দুটোতেই সমান রয়েছে। পাসবই, ফিজিক্যাল পাসবই প্রদান করা হয়, সেটা পোস্ট অফিসের ক্ষেত্রে। কিন্তু ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকের পাসবই পাওয়ার সাথে সাথেই আপনি অনলাইনে স্টেটমেন্টও পাওয়া যাবে। লোন সুবিধা দুটোতেই সমান, তৃতীয় অর্থ বছর থেকে লোন নেওয়া যায়। অ্যাকাউন্ট ট্রান্সফার পোস্ট অফিসের মধ্যেই ট্রান্সফার করা যায়, কিন্তু ব্যাংকের ক্ষেত্রে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ট্রান্সফার করা যায়। ট্যাক্স বেনিফিট দুটোতেই সমান, এখানেও 1.5 লাখ টাকা ট্যাক্স ফ্রি পাওয়া যাবে, এখানেও 1.5 লাখ টাকা ট্যাক্স ফ্রি হয়। তো আপনি বলুন আপনি কিসে খুলবেন, ব্যাংকে নাকি পোস্ট অফিসে?